একটি গা ছমছমে গহীন অরণ্যে চার প্রিয় বন্ধু রূপা, নীল, অর্পিতা আর মিঠুন একটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে রওনা দিল। শহরের কোলাহল থেকে দূরে সেই জঙ্গলে প্রতিটা পদক্ষেপেই রয়েছে রহস্যের জালে বিস্তৃত। জঙ্গলের গভীরে প্রবেশ করে ওরা একটা পুরানো পাতা ঢাকা রাস্তা খুঁজে পেল, যা তাদের আগ্রহ আরো বাড়িয়ে তুলতে লাগলো। হঠাৎ করেই একটা বাঘের গর্জন শোনা গেল। সবাই ভয়ে জমে গেল, কিন্তু মিঠুন তাদের সাহস জুগিয়ে বলল, চলো, আমরা সবাই একসাথে থাকলে কিছু হবে না। তারা ক্রমশ জঙ্গলের গভীরে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। চারিদিকে এক গা ছমছমে পরিবেশ। রাস্তায় হেঁটে চলতে চলতে ওরা একটা পুরানো ভাঙা কুঁড়ে ঘর দেখতে পেল। রূপা সবচেয়ে কৌতূহলী হওয়ায় ঘরের ভিতরে সে প্রথমে ঢুকলো। ঘরের ভিতরে একটা পুরানো মানচিত্র পাওয়া গেল। মানচিত্রটা দেখে বোঝাই গেল এটা জঙ্গলের গুপ্তধনের পথ নির্দেশ করছে। অর্পিতা সেই মানচিত্রটি খুঁটিয়ে দেখে বলল, দেখো, এটা আমাদের খুঁজে পেতেই হবে। আমরা যদি এই রহস্য সমাধান করতে পারি, তাহলে আমরা হয়তো গুপ্তধনের মালিক হয়ে যেতে পারবো। এই রোমাঞ্চকর ভাবনায় সবাই উত্তেজিত হয়ে পড়ছিল। রাত গভীর হচ্ছিল, আর তাদের জঙ্গলের মধ্যে একটা উপযুক্ত জায়গা খুঁজতে হবে যেখানে তারা রাত কাটাতে পারবে। তারা জঙ্গলে একটা স্থান বেছে নিল যেখানে তারা রাত্রির মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা এবং সামান্য কিছু খাওয়া দাওয়া সেরে ফেলতে পারে। তারা প্রথমে আগুন জ্বালালো। আগুন জ্বালিয়ে এই মানচিত্র অনুসারে সব কিছু বিশদে আলোচনা করতে লাগলো। পরের দিন তারা মানচিত্রের দিক নির্দেশ অনুসারে চলতে লাগলো। হঠাৎ একটা ঝর্ণার কাছে একটা কালো ছায়া তাদের পথ আটকালো। একটা বিশাল সাপ। মিঠুন বলল, শান্ত থাকো, আমরা যদি শান্তভাবে এখান থেকে সরে যেতে পারি, তাহলে এটা আমাদের আক্রমণ করবে না। একটা কাঠি দিয়ে সাপটাকে সরাতে শুরু করলো, আর সবাই একসাথে ওখান থেকে ধীরে ধীরে সরে গেল। তাদের সাহসিকতার সাপটা চলে গেল। মানচিত্রের পথ ধরে তারা একটা বিশাল গাছের কাছে এসে হাজির হলো। সেখানে একটা পুরানো পাথরের দরজা ছিল। দরজাটা খুলেই দেখা গেল একটি ছোট্ট ঘর। সেখানে অনেক সোনার মুদ্রা আর গহনা ছিল। তাদের আনন্দসীমা ছাড়িয়ে গেল, কিন্তু তারা যখন গুপ্তধন নিয়ে বেরোতে চলল, তখন একটা বিষধর বাঘ তাদের পিছু নিল। রূপা বুদ্ধি করে একটা ধোঁয়ার জাল ছড়ালো, আর সবাই পালিয়ে এলো নিরাপদে। অবশেষে তারা শহরে ফিরে এলো। এই অ্যাডভেঞ্চার তাদের সারা জীবনের স্মৃতি হয়ে রয়ে গেল, আর জঙ্গলের রহস্যের গল্প তারা প্রজন্মের পর প্রজন্ম বলে বেড়াবে এবং নিজেরাও নিজেদের স্মৃতি মন্থন করে থাকবে যতদিন তারা জীবিত থাকবে। আর এই গল্প সবাইকে শোনাবে। আজকের গল্প আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও সকলে।